ভাই বস। ঠিক আছে বস। কি অবস্থা ভাই, তোমার মন খারাপ কেন? সব পরিচালন। আরে ভাই আর কোয়েন না, গত 17 বছর ব্যবসা করে কিছুই করতে পারিনি, সুখ নাই, চাঁদা দিতে দিতে জীবন শেষ। চলো ভাই। তাহলে আমি একটু বসি, আসবে কেউ এখানে? না ভাই বসেন, সমস্যা নেই, আসতে পারে এলাকার নেতা পেতারা। দোকানে এই একটা ফুচকা দে তো, চাল দে। ভাই দে, চাল দে, জোর তো ধর, সময় নাই। ওই ভাই বহেন দিচ্ছি, ফুচকাটা তো বানাই দি। কিরে আমি এনে বসে, তুই যাস না চোখে? ওদিকটা ওরে পানি কই, পানি দে। দেখ এই আমি তোমাকে কখন দেখি নাই, এখান থেকে চটপটি করে খাইয়ে চলে গেল তুমি, গরিব বেচারা টাকা দিলে না। আমি কি ওরে টেয়া দিই না? কেন? আমার বাসা এই জায়গায়, এই জন্য দিই না। বাসা এখানে এটা তো দেখা যাবে, ও দোকান দিচ্ছে, তুমি আমার পাওয়ার আছে এই জন্য আমার থেকে টেয়া নিবি না। আর এইসব কথা জিজ্ঞাসা, আর তোর বাড়ি কোন জায়গায় তাইছ তুই? হ্যাঁ আমার বাড়ি কই না কই ঘর কোথায় এত কিছু দেখা দরকার নাই, আগে টাকা রাখবি এখানে, তারপর তোর কে কে আছে, তোর কোন এলাকার নেতা খাতা আছে, তুই সব নিয়ে তারপর এখানে আসবি, টাকা না দিয়ে তুই এখানে বেরোবে না। আমি কোনো টাকা দিতে পারবো না, কি করবি করিস যা। এই দাঁড়া তুই এখানে, দেখ একটা কথা বলি, গত 17 বছর ধরে মানে একদল মানুষকে, গরিব দুঃখী সব মানুষকে জ্বালাই খেয়েছে তুই আমার হাত ধর, তাহলে এই দেশের মানুষ কেমনে বসবাস করবে? গরিব দুঃখী মানুষগুলো কিভাবে চলবে? টাকা দিয়ে তারপর যাবি। আচ্ছা তোরা আমি পরে দেখে এলুম, যা তুই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বিপ্লব, টাকাটা আমি তোমার দিলাম, ঠিক আছে, আমি পরবর্তী সময় তোমার এই বিষয়টা দেখে দিব, ঠিক আছে? কারণ তোমরা দোকানদারি করতে পারো, এই ব্যবস্থা আবার নতুন করে এলাকায় পড়বে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো।